আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর এভার কেয়ার হসপিটাল, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট আপনাদের জানানোর জন্য আপনারা জানেন, কিছুক্ষণ পূর্বে প্রায় 12:30 নাগাদ বিএনপির খালেদা জিয়ার যে চিকিৎসক রয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ, কিছুক্ষণ পূর্বে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি ব্রিফিং করেছেন। সেখানে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন। আমরা সেই আপডেটে আপনাদের জানানোর জন্য এই মুহূর্তে ঢাকা প্রকাশের সরাসরি সম্প্রচার আপনাদের সরাসরি যুক্ত করেছি। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, ডক্টর জাহিদ যেমনটা বলেছেন যে খালেদা জিয়ার বর্তমানে সুস্থ আছেন। গতকাল রাতে ফেসবুকে যেমনটি গুজব শোনা যাচ্ছিল, কয়েক ধরনের গুজব শোনা যাচ্ছিল তার মৃত্যুকে কেন্দ্র করে, সেগুলোকে তিনি বলেছেন নিছকই গুজব এবং তিনি বর্তমানে সুস্থ আছেন এবং সিসিউতেই রয়েছেন। তিনি গত বুধবার থেকে যে সিসিউ করোনারি কেয়ার ইউনিট যেখানে তিনি আছেন, অর্থাৎ সেই সিসিউতেই রয়েছেন বর্তমানে। এছাড়া অন্যান্য যে ধরনের গুজব ছড়ানো হয়েছে সেগুলোকে নিছকই গুজব বলা হয়েছে এবং সেগুলোতে কান না দিয়ে দলের তরফ থেকে যে ধরনের ব্রিফিং করা হয়, দলের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে দলের তরফ থেকে খালেদা জিয়ার চিকিৎসার বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুধু কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ এবং অন্যান্য বিষয়ে কথা বলবেন রুহুল কবির রিজভী। এছাড়া এই দুজন ব্যতীত অন্য কারো ব্রিফিং না শোনার জন্য কিংবা অন্য কারো কথায় কান না দেওয়ার জন্য দলের তরফ থেকে এমনটাই বলা হয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে সুস্থ রয়েছেন এবং দলের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে তারা আশা করছেন যে তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তাকে বিদেশি ডাক্তার সহ কয়েক সদস্যের মেডিকেল টিমের তিনি গভীর পর্যবেক্ষণে রয়েছেন এবং যেমনটা বলছিলাম যে গতকাল আমরা দেখতে পেয়েছি চায়না থেকে একটা মেডিকেল টিম এসেছে, কয়েক সদস্যের একটা মেডিকেল টিম এই এভার কেয়ার হসপিটালে এসেছে। তিনি যেমনটা বলছেন লন্ডন, চায়না এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ডাক্তারদের নিয়ে গঠিত যে মেডিকেল টিম রয়েছে তার তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। এবং যেমনটা বলছেন যে খালেদা জিয়া সার্বিক অবস্থার খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলছেন যে তিনি লন্ডন থেকে যতটা পারছেন ঠিক ততটাই খালেদা জিয়ার খোঁজ খবর রাখছেন এবং তারেক রহমান যেমনটা বলছেন, তারেক রহমানের তরফ থেকে বলা হয়েছে যে দেশবাসীকে ধৈর্য ধারণ করার জন্য এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। আমি যেমনটা বলছিলাম, বেলা প্রায় 12:30 নাগাদ এই ব্রিফিংটি অনুষ্ঠিত হয় এবার কেয়ার হসপিটালের ঠিক সামনে। সেখানে ডাক্তার জাহিদ বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা সুস্থ রয়েছেন এবং তিনি সিসিউতে রয়েছেন এবং গতকাল রাতে ফেসবুকে যে ধরনের গুজবগুলো ছড়িয়ে পড়েছে সেগুলোতে কান্না দেওয়ার জন্য এবং দেশবাসীকে ধৈর্য ধারণ করার জন্য তিনি তাদের মেডিকেল টিমে যেসব ডাক্তাররা রয়েছেন দেশ এবং বিদেশের যে বরেণ্য ডাক্তাররা রয়েছেন তাদের নাম দিয়েও বলেছেন এবং সেই মেডিকেল টিমে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সহ শুরু করে বিদেশের বরেণ্য চিকিৎসকরা। এবং তিনি আরো বলেছেন যে যেসব দেশ খালেদা জিয়া চিকিৎসার জন্য এগিয়ে এসেছে এবং তাদের সাহায্য করার জন্য কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি কয়েকটি দেশের নামও নিয়েছিলেন এবং যেমন আপনাদের বলছিলাম যে খালেদা জিয়া এই মুহূর্তে সুস্থ রয়েছেন এবং তিনি সিসিউতেই রয়েছেন এবং দলের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ এবং তিনি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করবেন এবং রুহুল কবির রিজভী অন্যান্য যে দলের যে বিষয়াদি রয়েছে বা খালেদা জিয়ার অন্যান্য বিষয়ে চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যে বিষয় রয়েছে সেই বিষয়াদি নিয়ে শুধু রুহুল কবির রিজভী ব্রিফ করবেন। আর এছাড়া বিএনপির তরফ থেকে কেউ ব্রিফ করবে না কিংবা ব্রিফ করলেও সেগুলো যাতে গণমাধ্যম বা মানুষের কানে না নেয় সে ধরনের কথাই বলা হয়েছে। তো এই ছিল খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট আমাদের কাছে।